গ্লাসগুলো পরিবর্তন করে দেওয়া দরকার। তো সেই হিসাবে সানগ্লাসগুলো কিনে অনেক এবার নমস্কার বন্ধুরা, নিতা দেবনাথ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও আছি মোটামুটি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমরা কিন্তু চলে আসছি নালিকুল প্ল্যাটফর্মে। আর এখান থেকে আমরা এখন যাব হলো কামারকুণ্ডু। তো কামারকুণ্ডুতে কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি সেটাও তোমাদেরকে বলছি। কামারকুণ্ডুতে যাচ্ছি আমার বরকে নিয়ে ডাক্তারের কাছে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু কামারকুণ্ডুতে চলে আসছি। আর এখন এই যে দেখো নিচের লাইনে যাচ্ছি, আর ওটা হলো নিচের লাইন, আর ওপরের লাইন থেকে নিচের লাইনের দিকে যাচ্ছি। তো কামারকুণ্ডুর এই যে স্টেশনটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর স্টেশনটা কিন্তু অনেকটাই বড়। দেখো ওটা হলো কড লাইন আর ওপরটা হলো মেন লাইন। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি হলো আমার বরকে ডাক্তার দেখাতে। ওখান থেকে তারপর আবার ট্রেন ধরে আবার বাড়ি। আমরা কিন্তু পায়ে হেঁটে ডাক্তারের কাছে যাব। বেশি একটা দূর না স্টেশন থেকে ডাক্তারের চেম্বারটা। তো মাঝখানে একটা বাজার পড়বে, বাজারের পরে ডাক্তারের চেম্বার। তো এর জন্য আমরা তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি। আর এই দিকে দেখো বন্ধুরা, আমরা কিন্তু ডাক্তারের চেম্বারে চলে আসছি। আর এখানে পেশেন্ট ছিল, তাই একটু দেরি হচ্ছিল। আর এই দেখো বন্ধুরা, আমার বরের চোখ থেকে ওই ইটের গুঁড়োটা বের করে দিচ্ছে এখন। তো বন্ধুরা, ডাক্তারের ওখান থেকে বেরিয়ে আমরা আবার ট্রেন ধরলাম। এবার আমরা যাচ্ছি হাওড়াতে। তো এখন আমরা রিষড়াতে আছি। তো আমরা এখন হাওড়াতে যাচ্ছি। হাওড়াতে কেন যাচ্ছি সেটাও বলি। আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে। তো দুদিন যেহেতু স্কুল আমার ছুটি, এর জন্য শ্বশুরবাড়িতে যাচ্ছি। আর অনেক দিন ধরেও যাওয়া হয় না, তাই আর কি যাচ্ছি। ভাবলাম না একটু ঘুরে আসি। তো এদিকে আমার বরেরও চোখটা ভালো না। তো আমার বর বারবার না বলছিল যে যাবে না, কিন্তু আমি বললাম না, চলো একটু ঘুরে আসি। অনেক দিন যাওয়া হয় না, আর এই সুযোগটা আর বারবার পাবো না। তো আমরা কিন্তু হাওড়াতে চলে আসছি। হাওড়াতে আসার পর দেখি 13 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ট্রেন আজকে ভীষণ লেট ছিল। আর ট্রেনে বসবার মতো মানে একটুও জায়গা ছিল না। আজকে সারাটা রাস্তা পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি আমরা, প্রচুর ভিড় ছিল ট্রেনে। আর দেখো বন্ধুরা, আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গেছি। আর এখন আমরা আছি মেচেদা স্টেশনে। আর মেচেদা স্টেশনটা দেখো খুব সুন্দর বানিয়েছে এখন। মানে আগের যে ওভারব্রিজটা ছিল ওটা হলো ওই সাইডে, আর এটা হলো নতুন ওভারব্রিজ। দেখো আগের যে ওভারব্রিজটা ছিল সেটা থেকে এই ওভারব্রিজটা কিন্তু অনেকটাই বড় আর খুব সুন্দর। দেখো বন্ধুরা, চারদিকটা খুব সুন্দরভাবে বানিয়েছে। আর এই ওভারব্রিজটা কিন্তু একটু সাইডের দিকে, আগের ওভারব্রিজটা ছিল একটু আগের দিকে, এটা একটু পেছন দিকে। তো যাই হোক বন্ধুরা, খুব সুন্দর হয়েছে ওভারব্রিজটা, আর খুব ভালোও লাগলো। প্রথম মানে এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছিল। এবার কিন্তু দেখো বেশি আর ঘুরতে হচ্ছে না। এবার ওভারব্রিজ মানে বানিয়ে দিয়েছে, মানে অনেক শর্টকাট হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু পুরো ওভারব্রিজটা খোলেনি, অর্ধেকটাই খুলে দিয়েছে। এই দেখো, এই যে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, এই যে সাইডে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আগের ওভারব্রিজটার মানে যাওয়ার রাস্তা। আর আমরা এখন দেখো মানে স্টেশন থেকে বাইরে বেরিয়ে যে ফলের দোকানে আসছি। তো ভাবলাম যে একটু ফল কিনে নিই। ফলগুলো দেখে ভীষণ মানে লোভ লাগছে। দেখো কত আঙ্গুর, কত আপেল, কমলা লেবু আর ড্রাগন ফ্রুট। তো আমি এর আগে কখনো না ড্রাগন ফ্রুটটা না খাইনি। তো ভাবছি একটা ড্রাগন ফ্রুট নেব। আর আমার বর বলল যে আঙ্গুর নেবে, তো আমি বললাম ঠিক আছে আঙ্গুর নিয়ে নাও। তো ও আঙ্গুর দেখছিল যে কোন আঙ্গুরগুলো নেবে। তো যাই হোক, আঙ্গুর টাঙ্গুরগুলো নিয়ে নিই, নিয়ে তারপর আমরা এখন বাড়ি যাব। বলছি তোর ফটো ভাইরাল করে দিবে, তুই ওখানে লুকিয়ে যা। বাজাও, লুকিয়ে যা, লুকিয়ে যা। ওই বাজাও, বাজাও। বাজাইনি গো, বাজাইনি, তোর ভাইরাল করে দিবে ফটো। হ্যাঁ ওই কুত্তার ডগি, ডগি। না তুমি বাজাও দেখে বন্ধুরা, এটা কিন্তু আমার পাশের বাড়ি একটা ভাসুরের মেয়ে। দেখো কত কিউট না। গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো বন্ধুরা, এখন আমি তো আছি আমার শ্বশুরবাড়িতে। তো তোমাদের তো আগে বলাই হয়নি যে আমি আজকে শ্বশুরবাড়িতে আসবো। তো এই যে দেখো আমি শ্বশুরবাড়িতে এসেছি। এখন সন্ধে মানে 7টা বেজে গেছে। তো আজকে মানে আসার পর থেকে তো খুব টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম।
তারপর ঘর টর গোছানো গাছানো, মানে বুঝতেই পারছো বাড়িতে না থাকলে কেমন অবস্থা হয়। তো যাই হোক ঘর টর গোছালাম, এই যে বিছানাগুলো ঠিকঠাক করলাম, সব কিছু করে তোমাদের সামনে এলাম। তো আজকে আর ব্লগটা বেশি বড় করব না, আজকে ব্লগটা তাড়াতাড়ি শেষ করে দেবো। আর দেখো এই যে বেদানাটা এই যে ছাড়িয়ে রেখে দিয়েছিল আমার বর, তো ও তো এখন নেই, ও একটু বাইরে গেছে, অনেকদিন পরে বাড়িতে এসছে, তাই একটু ঘুরতে গেছে। আর এই যে আমি বাড়ি এসেছি, এই যে শাড়ি পরেছি, দেখো কেমন রোগা রোগা লাগছে দেখতে। তো কালকে তো হোলি, তো এর জন্যই এলাম আর কি, আর স্কুলে ছুটি আছে এর জন্য এসছি। তো বন্ধুরা প্রচুর গরম লাগছে, ভালো লাগছে না কিছু, আর কি বলবো তোমাদের। তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন রয়েছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। আর তোমরা তো তখন দেখলে যে আমার বরকে নিয়ে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওর চোখের অবস্থাটা ভীষণ খারাপ। তো এখনও কিন্তু চোখটা ঠিক হয়নি, চোখ থেকে ওই ইটের গুঁড়োটা বের করে দিল ডাক্তার। তো এখনও চোখটা ফুলে ছোট হয়ে আছে, পুরো লাল হয়ে আছে। আর ওই অবস্থাতেই বাড়িতে এসছি, কি করব বলো, এখন বাড়িতেও অনেক দিন থেকে আসা হয় না, তাই ভাবলাম যে না যাই বাড়ি থেকেও ঘুরে আসি, স্কুল যখন দুদিন বন্ধ আছে তাই কি এলাম। কালকে হোলি আছে আর আমাদের এই বাড়ির পাশে কালকে মেলা আছে, তো এর জন্যই আসা হলো। আর এর আগের দিন তো আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওই ভিডিওটা তোমরা তো দেখে নিয়েছো। তো যাই হোক আমরা মানে দুজনের মধ্যে কেউই ভালো নেই, দুজনেই অসুস্থ হয়ে পড়ে আছি। তো যাই হোক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।